গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পুচু উইথ মা। তো এখন বাজে 7টা। ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো চলো এখন কি করবো, পুচু গেল পড়তে, তো আমার একটু কাজ আছে, কাজ বলতে কি রুটি করা। তো এখন আমি আটা মেখে নেবো আর পুচুর জন্য চটপট রুটি বানিয়ে নেবো, ও এখনই চলে আসবে আবার। তো আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে, আর এদিকে পুচু গেল পড়তে। তো আমি এখন ছোট্ট করে একটা বাটি নিয়ে নিলাম আর এখন আটা বের করে নেব। তারপর দেখো আমি এখন এক বাটির মতন আটা নিয়ে নিচ্ছি। এক বাটির মতন আটা নিয়ে নিলে প্রচুর হয়ে যাবে, প্রচুর আর আমারও হয়ে যাবে, রুটি বাড়বে। তো আমার রুটি খেতে এতটা ভালো লাগে না, তো সেই জন্য আমি প্রচুর মতনই আটা নিয়ে নেবো। তো দেখো এই সাইডে জানলাগুলো খুলে রেখে দিয়েছি, যদি হাওয়া আসে ঠান্ডা ঠান্ডা, কারণ আছে তো অনেক গরম আছে। আজকে রোদ উঠেছিল, খুব রোদ দিয়েছিল। তো পুচুকে স্কুলে আমি আনতে গিয়েছিলাম, তখনই বুঝতে পেরেছি। আর স্কুল থেকে নিয়ে এসে আমি এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আমি শুয়ে পড়েছিলাম এসে, রান্না করা বাদ দিয়ে। তো সেই জন্য ঘরের লাইটটা অফ করে দিলাম, বাড়িটা একটু ঠান্ডা হোক। তারপর আমি আবারও চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে এখন একটু মতন নুন নেবো আটাতে দেওয়ার জন্য। আর ঝটপট আটাটা মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখন। তারপর একটু পরে রুটি করব। তো এই যে চামচে করে একটু মতো নুন নিয়ে নিলাম, আর যে আটাতে দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু প্রচুর দুধ খায়নি, বিকালে ম্যাগি খেয়েছে। তোকে ম্যাগি করে দিলাম আর ও ম্যাগি খেয়ে নিয়েছে, আর সেই জন্য দুধ খাইনি। এবার রাতেই দুধ খাওয়াবো। আর এখন মগে করে জলও নিয়ে নিলাম, আর এখন একটু একটু জল দিয়ে আটাটা মেখে নেব। আমার ফোনটা কিন্তু দাঁড় করানো হচ্ছে না, ফোনটা সবসময় উল্টে যাচ্ছে, কাটার খাচ্ছে। তো দেখো আমার আটা মাখা হয়ে গেল, আর আমি ছোটো ছোটো লই কেটে নেব। একটা, দুটো, তিনটে মতন লই করে নিলাম। তো দেখো আমার আটা মাখা হয়ে গেলো, আর তিনটে ছোট্ট ছোট্ট লই করে নিলাম, আর এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর, আধ ঘন্টার মতন থাক ঢাকা দিও। তারপর কিছুক্ষণ পর এসে রুটিটা করে নেবো। তো এই যে থালা ঢাকা দিয়ে দিলাম, আর এখন একটু বসে বসে মুড়ি খাবো।